রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম, চকপাটলি বাজার। যদি মুসলমান বলে পরিচয় দিতে হয় বাপ, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে একটু ভাবতে হবে কি কারণে এই দুরবস্থা, দুর্দিন আমাদের জীবনে কেন নেমে এলো? এই কালো দিন আমাদেরকে গ্রাস করলো কেন? কোন ত্রুটিতে, কোন কারণে মুসলমানরা আজকে বেঈমানদের হাতে মার খাচ্ছে বাপ? অথচ এটা হওয়ার কথা ছিল না। আজকের মুসলমানরা বেঈমানদের হাতে মার খাবে কেন? মাত্র খাবে প্রথম দিনেতে বাপ, যখন মুসলমানদের সংখ্যা ছিল কম, মুসলমানদের পয়সা ছিল না, মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার জায়গা ছিল না বাপ। কিন্তু ইসলামী ইতিহাস দেখলে আপনি অবাক হয়ে যাবেন, সেই জামানায় ফকির গোছের মুসলমান, তাদের ভালো ঘর ছিল না, ভালো বাড়ি ছিল না, ভালো পোশাক আশাক ছিল না, কিন্তু সারা পৃথিবী তাদের পায়ে মাথা ঠুকেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? গুটি কতক হাতে গোনা ফকির মুসলমানকে সেদিনকার পৃথিবীতে কেন সালাম করেছিল? আর আজকের সেই পৃথিবীতে সেই জাতি মুসলমানরা অবজ্ঞার পাত্র কেন? মার খাবার জায়গায় দাঁড়িয়ে কেন? কি নেই আমাদের জীবন থেকে? কি হারিয়েছে বাপ? আমি জানি ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা অনেকে নামাজের ওয়াজ শুনেছেন, দরুদের ওয়াজ শুনেছেন, পীর বুজুর্গদের জীবন কাহিনীর লম্বা অলৌকিক কাহিনীগুলো শুনে গদগদ ভাবতে ভাবতে বাড়ি গেছেন যে আজ অনেক ভালো কথা শুনলাম। সময়ের সঙ্গে আজকে জাতিটাকে বুঝতে হবে বাপ। জোহরের রক্তে যদি আপনি তাহাজ্জুদের নামাজের জন্য মাথায় পাকড়ি বেঁধে দাঁড়ান, এটা যেমন অশোভনীয় শুধু নয়, অবাস্তব, ঠিক সেই রকম আজকে পরিস্থিতি অনুযায়ী আপনাকে কোরআন ও হাদিসের মূল্যবান দুটো কথা জানা একজন ইমানদারের জন্য অত্যন্ত জরুরি। কি হারিয়েছে আজকে মুসলমানদের জীবন থেকে? আগের চাইতে মুসলমানদের সংখ্যা বাড়তে 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 সারা পৃথিবীটা গ্রাস করে ফেলতেছে। জনগণনার রিপোর্ট বলতেছে বাপ, সারা পৃথিবীর 1/3 মুসলমান জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার ভিতরে 3 জনের ভিতরে 1 জন মুসলমান। এই জাতির সংখ্যা কোথায় দাঁড়িয়েছে? আজকের পৃথিবীতে এমন কোন দেশ নেই, এমন কোন শহর নেই, এমন কোন নগর নেই যে জায়গায় মুসলমানদের পদাচরণা নেই, মুসলমানদের আবাস নেই, মুসলমানরা বাস করে না বাপ। কিন্তু মুসলমানদের এই দুর্দিন কেন? কবে ঘুষবে এই দুর্দিন? কি করলে আমাদের এই মাথার কালো মেঘাচ্ছন্ন এই দুর্ঘটা অন্ধকারটা দূরীভূত হবে? এটা আজকের জামানার মুসলমানদের ঠান্ডা মাথায় বুঝে নেওয়া উচিত। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আমি লম্বা সময় আপনাদেরকে ব্যস্ত করব না, নির্ধারিত সময় পর্যন্তই আপনাদের কাছে কথা বলবো। সংখ্যার অভাবে আজকে মুসলমানরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছে না বাপ, সংখ্যা তো হু হু করে বাড়তেছে বাপ। আপনি যদি বলেন টাকার অভাব, পয়সার অভাব, না, মুসলমানরা আজকে ফকির, গরিব নয় বাপ। একটা সময় ছিল যেদিন মুসলমানরা বড্ড ফকিরি জীবন কাটিয়েছে বাপ। খেজুরের পাতা দিয়ে ছাওয়া ঘরের তলায় মাথা গুঁজে বাস করেছে বাচ্চা কাচ্চা নিয়ে। ভালো একটু ঘরও পায়নি বাপ, ভালো পোশাক আশাক করতে পারেনি, সততা, তালিমারার জামা ছেঁড়া ছিন্ন জামা গায়ে দিয়ে ফকিরের মতো মুসলমানরা বাস করেছে। কিন্তু আপনি দেখলে অবাক হয়ে যাবেন, সেই জামানার ফকির মুসলমানদের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোথায় গেল? সোনালী সকালগুলো হারালো কেন? কোন কারণে মুসলমানদের সেই সোনালী দিনগুলো আজকে আগুনে পরিণত হয়েছে? ত্রুটি কার? এই ত্রুটিগুলো যদি আমরা খুঁজতে না পারি বা মার খাওয়া আমাদের বন্ধ হবে না। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, সেবা জামানার মানুষগুলো দুনিয়ায় হীন অবস্থায় জীবনযাপন করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের সম্পর্কটা ছিল অত্যন্ত মজবুত এবং অটুট। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ?
আজকে আমি আপনি মুসলমান বলে পরিচয় দিচ্ছি বাপ, বুকে হাত দিয়ে বলবেন কতটুকু আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে বাপ? সরু সুতোই ঝুলতেছে, মুসলমানের ঘরে জন্ম, নামটুকুন মুসলমান, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়ান। এছাড়া কতটুকুন ধর্মীয় বিধান আমরা মানি? ইসলাম আমার জীবনে কতটুকুন আমরা রেখেছি বাপ? আজকে জামানার মুসলমানদের ভাবা উচিত, আমি যদি মুসলমান হতাম, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও ইসলাম খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় ছুঁড়ে ফেলেছি ইসলামকে? কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ আমাদেরকে অভয় বাণী শুনিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নেই, চিন্তা নেই। ওয়া আনতুমুল আলাউন, আমি আল্লাহ তোমাদের ইজ্জতকে প্রতিষ্ঠা করব, তোমাদেরকে বিজয় দান করব। ইন কুনতুম মুমিনিন, কিন্তু শর্ত হলো তোমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হতে হবে বলুন? মুমিন হতে হবে। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, তোমাদের দায়িত্ব পৃথিবীর অন্য কারোর হাতে নয়, আমি আল্লাহই তোমাদের দায়িত্ব গ্রহণ করব। পৃথিবীর এমন কোন জালেম শক্তি নেই যে তোমাদের রক্ত নিয়ে সিনেমিনি খেলবে, তোমাদের দিনের উপরে থাবা বসাবে, তোমাদের ইজ্জত নিয়ে লুটুপুটি খেলবে। আমি আল্লাহ এই শক্তি কাউকে দেব না। কিন্তু আমাকে পূর্ণ মানতে হবে, পূর্ণ ইমানদারি জীবন তৈরি করতে হবে। এই জায়গাতেই তো জাতি দুর্বল বাপ। যতই আমরা মুসলমান মুসলমান করে গলাবাজি করি বাপ, কতটুকুন আমি আপনি ইসলামটাকে অনুসরণ করি, ইসলামটাকে মানি, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশগুলোকে জীবনে প্রতিফলিত করি। আজকে সমাজে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় 90% মুসলমান সামান্যতম ইসলামের সঙ্গে সম্পর্কটুকুও রাখতে পারেনি, ছিঁড়ে ফেলেছে বাপ। নামে মুসলমান, জীবন সম্পূর্ণ বেঈমান বেদিনের মতো তৈরি করে ফেলেছে। আজকে আপনার এলাকার কথা বলুন, কোন একজন নওজোয়ান যুবক, কোন একজন বয়স্ক মুরব্বীকে ডেকে যদি আপনি বলেন মুসলমান হতে গেলে 1 নম্বরে যেটা কলেমাটা পড়তে হয়, কলেমাটা একটু বলেন দিনি, শুদ্ধ করে বলতে পারবে বলে আমার মনে হয় না বাপ। 90% মুসলমান জিরো, পাস করতে পারবে না। ওযু করতে শেখেনি মুসলমান জাতি, অথচ বাপদাদা 14 পুরুষ মুসলমান আমাদের। কি লজ্জার কথা বাপ। পাকা পাকা কথা বলতে শিখেছি, বিভিন্ন যুক্তি তর্কে জবানটাকে পাকিয়েছি বাপ। চায়ের দোকানগুলোতে খুঁজে দেখুন মুসলমানরা কত পেকেছে, রাজনীতিতে বলেন আর সামাজিকতায় বলেন। মসজিদগুলো কাঁদতেছে খোদার কাছে, কোরআন কাঁদতেছে, আল্লাহ কি জন্য, কাদের কাছে তুমি আমাকে পাঠিয়েছিলে? এরা আমাকে নিল না, এরা আমার অনুসরণ করলো না। কোরআনের বদদোয়া মুসলমানদের মাথায় পড়তেছে, মসজিদের বদদোয়া পড়তেছে বাপ। কে বাঁচাবে? আমার সোনামারিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, খুব কষ্ট লাগে আজকের যুগের মুসলমানদেরকে লক্ষ্য করে। আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা রাখতে পারিনি বাপ। পৃথিবীর ইতিহাস বলতেছে, যারাই আল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক করেছে, সারা পৃথিবী চেষ্টা করেও তাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে কলেমা বলার লোক ছিল না, লেওয়ার লোক ছিল না বাপ। 600 থেকে 650 বছর পর্যন্ত পৃথিবীতে আর নবী আসে না। অন্ধকারে গোটা পৃথিবীটা ছেয়ে গেছে বাপ। এতদিন পরে মক্কার মাটিতে প্রিয় নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন। আল্লাহর নবী মক্কার পরিবেশ দেখতে 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 বড় হলেন, 40-এর কোটায় পদার্পণ করলেন। কত বছর? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খোঁজার জন্য, আল্লাহ পাওয়ার জন্য তিনি সংসার থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করে ফেললেন, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যেতেন। মক্কা থেকে প্রায় 4-4.5 মাইল দূরে পৃথিবীর একটা পুরাতন পাহাড়, যার নাম হেরা পাহাড়, অধুনা যার নাম জাবালে নূর। আপনি দেখলে অবাক হয়ে যাবেন।
রসুল সবকিছু ফেলে একাকী সেই গুহার অন্ধকারে 500 মিটার খাড়াই একটা পাহাড়, পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা। যারা হজে গেছে, মক্কায় গেছে তারা জানে বাপ, ছোট্ট গুহা। প্রিয় নবী রাসূলুল্লাহ দিনকে দিন সপ্তাহকাল পর্যন্ত খাওয়া নেই, পানাহার নেই, এক আল্লাহর ধ্যানে মগ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে মগ্ন বলুন? প্রিয় নবী রাসূলুল্লাহকে আখিরি জামানার তামাম নবীদের নবী করার পরেও আল্লাহকে খুঁজে নিতে হয়েছিল বাপ, খুঁজে নিতে হয়েছিল না হয়নি? আমার আপনার বোধহয় বিনা খোঁজায় পকেটে আল্লাহ জুটে যাবে না কি গো? সারা জীবন বিড়ি খেয়ে মুসলমানরা অবস্থা দেখছেন না বাপ, কোন পাপটা নেই মুসলমানরা করে না বাপ। জাতির একটা জাতি ধ্বংসের দিকে নামে, কিন্তু আজকের যুগে মুসলমানরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাপ? আল্লাহ তুমি আমার জাতিটাকে হেদায়েত দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে প্রতিটি মুসলমানকে শপথ নেওয়ার দিন, আমি কি সত্যি মুসলমান হতে পেরেছি? আমার জীবনটা কি সত্যি আল্লাহ মেনে নিয়েছে, মুসলমান বলে মেনে নেবে? কিসের এ জীবন বলুন? টাকার পিছনে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, কারবারের পিছনে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, শুধু দুনিয়ার দুটো পয়সার নেশায় দৌড়াচ্ছি। কোথায় আল্লাহ হারিয়ে গেছে, কোথায় নবী হারিয়ে গেছে বাপ, কোথায় কোরআন, কোথায় পরকাল। মুসলমানদের যেন এবার শীতেহারা জাতি মতো হয়ে গেছে বাপ। এ জাতিটাকে কে আর হেদায়েত করবে, কে রাস্তা দেখাবে? আমার আপনার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘদিন কোন কোন বর্ণনায় 6 থেকে 10 বছরের মতো আল্লাহর ধ্যানমগ্ন জীবন কাটিয়েছেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কখনো খুঁজেছি বাপ? অবহেলায় দিনগুলো কেটে যাচ্ছে বাপ। ভাবছি ভালো হব, নামাজি হব, শয়তান এমন করে আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে বাপ। ভালো হওয়ার সময় আর মিলবে না। হঠাৎ করে কখন কোন দিন মালাকাল মাউত আজরাইল সামনে এসে দাঁড়াবে, সব স্বপ্ন মাটির সঙ্গে মিশে যাবে বাপ। সেদিন ভাববেন কি কামাই করেছি গো, কি জোগাড় করতে পেরেছি। আল্লাহ আমাদের হৃদয়টাকে নরম করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আপনার নবীকে সর্বপ্রথম যখন নবুয়ত দান করলেন, প্রথম যেদিন ওহী নাজিল হলো, ইসলামের জন্মলগ্ন সুতিকা ঘর যাকে বলে, আতুর ঘর, রসুলের হাত ধরেই যে ইসলামটাকে পৃথিবীতে আল্লাহ বিজয় দান করতে চেয়েছিলেন, আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহর মনোনীত দিন। পৃথিবীতে ধর্ম তো অনেক রয়েছে বাপ, ধর্মের অভাব আগাছার মতো, ব্যাঙের ছাতার মতো জন্মেছে, কিন্তু মানুষ ভাবে না। আমি মুসলমানের ঘরে জন্ম বলে মাথায় টুপি দেওয়া মৌলবি বলে ইসলামের জয়গান করতে আসিনি বাপ। আল্লাহ আপনাকেও মানুষ তৈরি করেছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সাধারণ বিবেক বুদ্ধি দিয়ে যারা একটু যাচাই বাছাই করেছে, তারা ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্মকে মানার মতো কিছু খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেকাল থেকে একাল তাকিয়ে দেখুন, মক্কার মানুষগুলো শুধু ইসলামকে কবুল করেনি বা বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলামকে মানেনি। আজও তাকিয়ে দেখুন, এই কাফেলার যাত্রা অব্যাহত। হাজার হাজার জ্ঞানীগুণীরা, হাজার হাজার নেতা মন্ত্রীরা, মাতব্বরেরা, রাজা বাদশারা আজও সত্য খোঁজার মানুষে একাত্মা যখন হাঁটতে শুরু করেছে, তাদের চোখের পর্দা খুলে গেছে, ইসলাম ছাড়া কিছু আর পাইনি তারা। আমরা চিনতে পারিনি বাপ, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল মন্দ বাপ। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিল বাপ, কিন্তু আমরা নিতে পারিনি বাপ। ইসলামটাকে চিনতে পারিনি, আল্লাহর নবীকে নিতে পারিনি বাপ, আল্লাহর গোলামী জীবন তৈরি করতে পারিনি। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, প্রিয় নবী 40 বছর বয়স, হেরা গুহার অভ্যন্তরে আল্লাহর ধ্যানমগ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ?
আবাদিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামাদিনদারি মাল্লার ভাই বাপজিরা সারা পৃথিবীর तमाम নবীদের নবী আল্লাহ যে নবীকে তৈরি করলো, আখিরি জামানার পয়গম্বর যে নবীকে তৈরি করলো, ওগো পৃথিবীর মুসলমান যে নবীকে আল্লাহ তোমার নবী বানিয়ে দিল, তুমি যে নবীকে রাসূলুল্লাহ বলে আখ্যা দাও, তুমি কি জীবনে কখনো দেখেছো গো প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে কি করে আত্মপ্রকাশ করেছিলেন? একত পৃথিবীর মাটিতে তিনি জন্মগ্রহণ করলেন, এতিম হিসাবে আল্লাহ পাক তাকে দুনিয়ায় আনয়ন করলেন। কোন রাজার রাজপ্রাসাদে নয়, কোন রাজার বিল্ডিং এ নয়, নামি দামি সব জায়গায় নয়, আল্লাহ তাকে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছেন, একেবারে এতিম এসির অবস্থায় পৃথিবীতে আনয়ন করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি করুণ অবস্থায় রাসূলুল্লাহকে পৃথিবীতে আনয়ন করলো। আজকের পৃথিবীটা কি করে জয় করলো? তার হাতে এমন কি জাদুদণ্ড ছিল, কিসের জোরে সারা পৃথিবীটা মুহাম্মদকে কবুল করলো। আজকে কে কোথায় না জেনে আমার নবীকে গালাগালি দিচ্ছে, ওটা বড় কথা নয় বাবা। পৃথিবীর জ্ঞানী গুণীরা রাসূলুল্লাহকে কোন চোখে দেখতেছে, এটাই বড় কথা। একটা মূর্খ নবীকে গালি দেবে, ইসলামকে গালি দেবে, মুসলমানদের বিরুদ্ধে বলবে, এটা বড় কথা নয়। দেশের বেশিরভাগ জ্ঞানী গুণীরা কোন চোখে ইসলামটাকে দেখতেছে, রাসূলুল্লাহকে কোন চোখে দেখতেছে, এটা দিয়েই বিচার করা যায়। আতুর ঘরে রাসূলুল্লাহকে যখন পাঠিয়েছিলেন, জন্মগ্রহণ করার 2.5 মাস আগে তার আব্বাকে আল্লাহ বিদায় করিয়েছিলেন। আব্দুল্লাহ মারা গিয়েছিল না যায়নি? আল্লাহ, কি করুণ ইতিহাস। রসুলের জীবনের একটা পৃষ্ঠা উল্টালেই তোমার চোখ খুলে যাবে। কার নাম? বিশ্বনবী মুহাম্মদ। কার অনুসরণ করবে তুমি? কোথায় গেলে তোমার মানবতার কানা পূর্ণ হবে? কোথায় গেলে তোমার মনুষ্যত্ব ঠিক থাকবে? কোথায় গেলে তোমার ইনসানিয়াত কামেলে মোকাম্মাল হবে? দুনিয়ায় কার কাছে যাবে তুমি? বৈজ্ঞানিকদের কাছে? রাজা বাদশাদের অনুসরণ করে তুমি জান্নাত পাবে? কোথায় গেলে তুমি মানব জীবনটাকে সুন্দর বানাতে পারবে? আজকের পৃথিবীর মানুষ যেন ভুলে যাচ্ছে বাপ। ইসলামের সেই সোনালী ইতিহাসগুলো যেন আমরা চাপা দিয়ে রাখতেছি, আমরা যেন আগলা করতে চাচ্ছি না বাপ। মুসলমানরাও ভুলে যাচ্ছে, আর আমাদের কারণে আমাদের পরিবেশের আমাদের ভাইরা, বিজাতীয় ভাইরা, এরা আমাদের দুশ্মন নয় বাপ, এরা আমাদেরই ভাই। যদিও মাঝে মাঝে কিছু রাজনৈতিক নেতা বারে বারে মুসলিম আর হিন্দুর মধ্যে বিভিন্ন জিগির তুলে গদির লোভে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করতে চেষ্টা করেছে। এটা হলো ইংরেজদের পাতানো একটা ফাঁদ। কাদের ফাঁদ বলুন? আজকে আমরাও ভুলে যাচ্ছি, আমাদের ভাইরাও ভুলে যাচ্ছে বাপ। একে অপরের প্রতিপক্ষ হিসাবে লড়াইয়ের ময়দানে নামতে ব্যস্ত। এর নাম মানব জীবন নয়। মারামারি করাটা একজন ভালো মানুষের জন্য শোভনীয় নয়। গালাগালি করাটা একজন ভালো মানুষের জন্য শোভনীয় নয়। সত্যের অনুসারী হন, সে যেখানেই থাকুক সত্যটাকে খুঁজে মেনে নেন, তবেই আপনি মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম হতে পারে আপনার যেখানে সেখানে, কিন্তু আপনার মানবিক কর্তব্য দায়িত্ব ভালোটাকে খুঁজে ভালোটাকে মেনে নেওয়া। হতে পারে সে ইসলামের ঘরে থাক, হতে পারে সে রাসূলুল্লাহর কাছে থাক। আপনি যদি প্রকৃত একজন মানুষ হতে চান, কিসের দ্বিধা? বাজারে গেছেন, 12 জন খরিদ্দার মাল একই হাটে বিক্রি করতেছে বাপ, আপনি তো তখন ভাবেন না? আপনি তখন খোঁজেন কোন মালটা আমার জন্য ভালো, কোন মালটায় পোকা নেই, কোনটা ভালো, সেই মালটা খরিদ করেন। দুনিয়ার ধর্মের বেলা এত বোকা কেন? ভালো খুঁজুন, সত্য খুঁজুন। আর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আপনি কেন আজ পর্যন্ত পৃথিবীর বয়স যতদিন 2000 বছরের পুরানো ইসলাম, যারা একটু ভালো খোঁজার চেষ্টা করেছে, খাঁটি খোঁজার চেষ্টা করেছে, তারা ইসলাম ছাড়া আর কিছু খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন, সহসা জিবরাইল প্রিয় নবী রাসূলুল্লাহর পাশের কাছে এসে দাঁড়িয়েছে, আল্লাহর নবীর মাথার কাছে এসে দাঁড়িয়েছে। প্রথম ওহী অবতীর্ণ হচ্ছে। নবুয়ত দাবি করার জন্য প্রমাণ যে 3টের দরকার, তার ভিতরে অন্যতম হলো ওহী। ওহী আসতে হবে। একটা মানুষ শিক্ষা করে কত জ্ঞান অর্জন করতে পারে? একটা মানুষ পাঠশালায় পড়ে
ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে কতটা জ্ঞান, কতটা শিক্ষা নিতে পারে। এর ঊর্ধ্বে অনেক শিক্ষা রয়েছে বাপ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহর কোরআন বলছে তোমাদের এলেম, তোমাদের জ্ঞান, তোমাদের শিক্ষাগুলো অতি স্বল্প, অত্যন্ত কমই। এটা দিয়ে সারা পৃথিবীটাকে বিচার করা যায় না, ভালোটাকে বিচার করা যায় না। এজন্যই তো নবীদের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিজেদের জ্ঞানের উপরে দাঁড়িয়ে মানুষ দিগকে ভালোর দিকে ডাকে না, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রত্যাদেশ ব্যতীত কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন বলতেছে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের যে কথাগুলো তোমাদেরকে বলেছে একটাও নিজ ইচ্ছায় বলেনি, আমি আল্লাহ বলতে বলেছি তবেই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো নবীর সঙ্গে পৃথিবীর শিক্ষাগত যোগ্যতার বলে বলিয়ান হওয়া জ্ঞানী গুণী মহামনীষী বৈজ্ঞানিক রাজা বাদশার বিরাট এক তফাৎ সূচিত হয়েছে, ফারাক হয়েছে। তার কাছে জিব্রাইল আসতো, যে কোনো সমস্যায় জিব্রাইল এসে তাকে সমাধান দিত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ধ্যানমগ্ন রয়েছেন, জিব্রাইল প্রিয় নবীর মাথার কাছে এসে দাঁড়িয়ে বলতেছে ইকরা ইয়া মুহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আপনি পড়ুন। আমার নবী কি বলেছিলেন? আমার নবী কি বলেছিলেন? আমার নবী বলেছিলেন মা আনা বিকারিইন। না রে জিব্রাইল, আমি তো কখনো কোনো মক্তবে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, পড়াশুনো তো জানি না, আমি কি করে পড়বো? জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই নবুয়তের জন্য মস্ত বড় একটা নমুনা বাপ। সারা পৃথিবীর মাস্টারি আল্লাহ যাকে করাবেন সে অন্য কারোর কাছে আক্ষরিক জ্ঞান শিখবে, ছাত্র সেজে বসবে, এটা কখনো শোভনীয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহার অভ্যন্তরে বসে রয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা জিব্রাইল বিশ্ব নবীর পাশের কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি পড়ুন পড়ুন পড়ুন। বিশ্ব নবী জবাবে বললেন ওগো ভাই জিব্রাইল, না 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 মা আনা বিকারিল, আমি জানি না পড়তে পারবো না। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এই জায়গায় দাঁড়িয়ে দুনিয়ার কোন বেঈমান শয়তান যদি বলে বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি লেখাপড়া জানতেন না, স্কুলে পড়েননি, ইউনিভার্সিটিতে পড়েননি, দুনিয়ার কোন উচ্চ শিক্ষা মোহাম্মদ লাভ করলো না, তাকে কেন আমি নবী বলে স্বীকার করব? তাকে কেন আমি মাস্টার বলে স্বীকার করব? তার নীতি তার আদর্শ কেন কবুল করব? আরে নাদান, তুমি জানো না গো, যাকে আল্লাহ নিজ পড়ায় তাকে আবার দুনিয়ায় কোন পাঠশালায় পড়া লাগবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়িয়েছেন আমার নবীকে তুমি দেখতে পাওনি? আজকের যুগ মিডিয়ার যুগ বাপ। সারা পৃথিবীটা এইটুকান ফোন মানুষের হাতে হাতে এনে পৌঁছেতেছে বাপ। সেকেলে যুগ আর নেই। আমি এখানে বক্তৃতা করছি, এই লাইভ গুলোর মাধ্যম দিয়ে কোথায় দেশ দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। আজকের যুগটা কত উন্নত যুগ, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। আমার নবীকে আল্লাহ কেমন নবী তৈরি করলেন? কেন সারা পৃথিবী মাথা ঝুঁকিয়ে দিয়েছে রাসূলুল্লাহর কাছে? বিশ্ব নবীর বর্ষতা কেন স্বীকার করেছে? আজ আমরা ইসলামকে গালি দিয়ে ইসলামকে দমানো যাবে না। ইসলামের নামে কালিমা কি ইসলামটাকে ধামাচাপা দেওয়া যাবে না। ইসলাম তার সুমহান আদর্শ নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবেই দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড়কে যদি আমরা মাথা ঠুল মেরে পাহাড় ফাটাতে চাই, পাহাড় ফাটবে না বাপ, আমার মাথা ফাটবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইসলাম পৃথিবীর অন্য কোন মানুষের তৈরি নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল এসে বলছে হুজুর আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন আমি তো পড়তে জানি না।
আপনারা জানেন, শুনেছেন, জিবরাইল এই সময় আমার নবীকে পাজা করে ধরে আলিঙ্গন করেছিল। কি করেছিল বলুন? আলিঙ্গন করেছিল। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, ইসলামের দুটো দিক আছে, একটা জাহিরি একটা বাতিনি। কটা দিক বলুন? দুটো দিক আছে। আমরা জাহিরিটাই রপ্ত করতে পারিনি, তা বাতিনিটার খবর কেমন করে নেব বাপ? আর বাতিনিটা আরো অন্ধকার হয়ে গেছে বাপ। বাতিনিটা নিয়ে আর একদল মানুষ খেলা করতেছে বাপ। ইসলামটাকে চিনতে পারিনি, নিতে পারিনি বাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বুকে জড়িয়ে নিলেন, আলিঙ্গন করলেন, একটু হালকা চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন। নবী বললেন, আমার এই চাপটা এত ভারী অনুভূতি হতে লাগলো, আমার শরীরটা যেন কাঁপতে শুরু করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী সোনার নবী, দেন নবী আমার, ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, কি করে ইসলামের জন্ম হলো লক্ষ্য করুন। আজকের পৃথিবীতে ইসলাম কেন এত মহারূহ হয়ে দাঁড়িয়ে পড়লো? ওয়া দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আমাকে এমন করে জড়িয়ে নিল, একটুখানি বুকে বুক লাগিয়ে চাপ দিয়ে ছেড়ে দিল, আমি পাশের কাছে দাঁড়িয়ে যেন কাঁপতে শুরু করলাম। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, জিবরাইল আবার আমার মাথার কাছে দাঁড়িয়ে আমাকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা ইয়া মুহাম্মদ, হুজুর এবার আপনি পড়ুন পড়ুন পড়ুন। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো আবার দ্বিতীয়বার জবাব দিয়ে বলেছিলেন, মা আনা বিকারিন, না রে ভাই আমি পড়তে পারবো না, লেখাপড়া জানি না গো, আমি পড়ার ক্ষমতা আমার নাই। জিবরাইল দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিল, তিনবার বিশ্বনবীকে বুকে জড়িয়ে নিল, আলিঙ্গন করলো। আল্লাহ আপনার আমার নবী বিশ্বনবী বলতেছেন, শেষবারে যখন জিবরাইল আমাকে বুকে জড়িয়ে নিল, এত জোরে চাপ দিয়ে ছেড়ে দিল, মনে হয় যেন আমার জানটা বেরিয়ে যাবে। সারা শরীরের গোশতগুলো কাঁপতে শুরু করলো গো, সারা শরীরের লোমকূপ দিয়ে ঘামের কাতরা ঝরতে শুরু করলো। এমন অবস্থায় জিবরাইল আমাকে ছেড়ে দিল। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাসূলুল্লাহ জিবরাইলকে চিনতে পারেনি গো। জিবরাইল এই সময় কোন কোন বর্ণনায় লেখো, রেশমি রুমালে কোরআন শরীফের 5টা আয়াত লিপিবদ্ধ করলো গো। কোরআন শরীফের প্রথম ওহিটুকুন লিপিবদ্ধ করলো, আমার নবীর সামনে রাখলো গো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি দিয়েছে? পৃথিবীতে ইসলাম না আসলে আজকের দুনিয়ায় কত কমি হতো, কত ক্ষতি হতো গো। আজকে যদি পৃথিবীতে মুসলমান না থাকতো, পৃথিবীটা কোন জায়গায় দাঁড়াতো? যারা সমালোচনা করছে তাদেরকে জানা দরকার, তাদেরকে বোঝা দরকার। মুসলমানরা আজকে পৃথিবীর শত্রু, জানে শত্রু। আজকের পৃথিবীতে এই যে আধুনিক পৃথিবী, যত জ্ঞান বিজ্ঞানে ভরা, আপনি খুঁজতে খুঁজতে গোড়ায় যাবেন, শিকড়ে যাবেন, দেখবেন একজন টুপিওয়ালা মুসলমান দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আপনি অবাক হয়ে যাবেন, মোল্লা মৌলবী মুসলমান ফকিরেরা কি দিয়েছে পৃথিবীটা। আজকের এই যে সুন্দর পৃথিবী, মুসলমানদের অবদান কতটা। আজকে তো ইতিহাসগুলো মুছে ফেলার এক চক্রান্ত চলতেছে বাপ। আমাদের দেশেও ভারতবর্ষের মাটিতে খাঁটি ইতিহাসগুলোকে মুছে ফেলে এক বানানো কেচ্ছা কাহিনী মার্কা ইতিহাস দিয়ে মুসলমানদের অবদানটুকু ঢেকে রাখার চেষ্টা চলতেছে। এজন্যে আজকে কানে শুনতে পান, মুসলমানদের নাম কানে আসে না বাপ। সর্বত্র ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী এক ঝড় চলতেছে দেশে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে নাটক, নভেল, সিনেমা, পত্র পত্রিকা, সব গণমাধ্যমই আজকে ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটা একদিনে হয়নি বাপ। আমরা আমাদের ভালোটা বুঝতে পারিনি, আমরা নিতে পারিনি বাপ। এটা আমাদের দুর্বলতা। একটা জাতিকে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে গেলে তার যে করণীয় কর্তব্যগুলো থেকে মুসলমানরা অনেক দিন একেবারেই গাফিল হয়ে ঘুমিয়েছে বাপ। বউ আর বাচ্চা নে কাটিয়েছে, আর নিজেদের দিকে রাজনীতি নে ঝান্ডালে মারামারি করে গুতোগুতি করে কাটিয়েছে। শত্রুগুলো কুরকুর কুরকুর করে ইসলামের শিকড়গুলো কেটেছে বাপ। আজকে শোনেন না, মুসলমানরা দেশটাকে ভালোবাসে না। এই কানে শোনেন না, শোনেন না, কথা বলেন কেন আজকে শুনতে হবে আমাদের এই কথা? প্রকৃত ইতিহাস কি বলতেছে?
কেন মুসলমানদের ইতিহাসগুলো মুছে ফেললো? আমরাও বা কেন মেনে নিলাম? আজকে জ্বালা করছে আমাদের, কিন্তু এখন আর করার কিছু নেই। শিকড় অনেকটা মাটির তলায় ঢুকে গেছে বাপ। আজকে থেকে নয়, ভারতবর্ষ যেদিন থেকে স্বাধীন হয়েছে, এই বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এর নাম করে এরা কুরকুর কুরকুর করে ভারতের প্রকৃত ইতিহাসটাকে পাল্টাবার জন্য অনেক দিন থেকে ময়দানে নেমে কাজ করতেছে। তার কে ঠেকাবে? কে বাঁচাবে? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আজকের পৃথিবীর মুসলমানদের একদিকে ধর্মীয় দায়িত্ব, অপর দিক দিয়ে সামাজিক দায়িত্ব, কর্তব্য বোধগুলোতে যদি আমরা সচেতন হতে না পারি, সজাগ হতে না পারি, আগামী দিনে যতটুকুন আছে এটাও থাকবে না বাপ। এতটুকুনও খুঁজে পাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী রাসূলুল্লাহকে কোরআনের বাণী শুনিয়ে নবুয়ত দান করা হলো বাপ। আল্লাহ বললেন, হে নবী যান, আপনি প্রচার করুন, এক আল্লাহর দ্বীনটাকে প্রচার করুন, কলেমাটাকে প্রচার করুন। কার কাছে যাবে বাপ? নাম ঠাকুরানী আবাদ, কিন্তু হাজার হাজার মুসলমানের বাস আছে না নেই? কথা বলেন। সেদিনকার মক্কা নামীয় শহরটাতে একটাও আল্লাহ মানা মানুষ খুঁজে পাওয়া যায় না বাপ। ইসলাম হাসতে হাসতে পৃথিবীতে আসেনি বাপ। ইসলামটাকে, এই চারা গাছটাকে বড় করতে যে, মানুষ করতে যে, এর পিছনে কম রক্ত আর কম আন্দোলন আর কম মেহনত ঝরানো হয়নি। রাসূলুল্লাহর রক্ত দিতে হয়েছে না হয়নি বলুন? আমরা তো তামাশা দেখছি বাপ। ইসলামের প্রতি দায়ভার আমাদের নেই। আমরা ইসলামের কর্তব্য পালন করতে পারিনি বাপ। প্রিয় নবীকেও কম নির্যাতন, অত্যাচারে অত্যাচারিত করিনি। প্রতিটি দিন মক্কার যেদিন থেকে ওহী নাজিল হয়েছে, কলেমার বাণী প্রচারিত হয়েছে, সেই দিন থেকে প্রতিটা দিন মক্কার মাটিতে লাল রক্তের স্রোত বয়ে গেছে। হয় নবীর রক্ত ঝরেছে, নচেত কলেমা পড়া সাহাবীদের রক্তে মক্কার মাটিটা লাল হয়েছে। কম রক্ত দিতে হয়নি বাপ। এমনি এমনি হয়েছে। আজ আমরা ইসলামটাকেও চিনতে পারিনি। কাকে বলে ইসলাম এ কথা যদি জিজ্ঞাসা করা হয় মুসলমানদের, হাজারো মুসলমান আছে বাপ, আমরা সামান্যতম জবাবটাও দিতে পারবো না। কাকে বলে ইসলাম? ইসলাম কোন জিনিস বাপ? কার নাম ইসলাম? আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আমি আপনাকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটা হাদিস টুপ করে আপনাকে শোনাই। হাদিসটা বর্ণনা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন আপন এবং প্রিয়ভাজন সাহাবী। সবথেকে হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীরা রাসূলের হাদিসগুলো মুসলমানদের উপহার দিয়েছে। নবী নেই, কিন্তু নবীর বাণীগুলো আজও পৃথিবীতে অমর। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি ইসলামকে জানতে চাও, ইসলামকে খুঁজতে চাও, তোমার কাছে এমন কোনো বাধা নয়। তোমার হাতের নাগালেই সমস্ত মাল মশলা। তুমি শুধু ইচ্ছা শক্তি তৈরি করো যে আমি আমার ইসলামটাকে জানবো, ইসলামটাকে শিখবো। কিন্তু আমাদের এই ইচ্ছা শক্তিও মিটে গেছে বাপ। এখনো মুসলমানরা মসজিদে যায় বাপ, উজু করার সময় দেখে দেখে উজু করতে, চাচা উজু করতে ও হাত ধরছে তাই এ হাত ধরছে, ও মুখি পানি দিচ্ছে তাই এটা মুখি পানি দিচ্ছে। এই তো দেখা দেখি মুসলমান বাপ। নামাজে দাঁড়িয়েছে, পাশের কাছে নামাজিটা হাত উঁচু করতে, তা ও হাত উঁচু করতে। ও যেখানে হাত বেঁধেছে এ সেখানে হাত বেঁধেছে। ইসলাম মানতেছি আমরা বাপ। আল্লাহ আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করে ইসলামটাকে পৃথিবীতে প্রচার করেছিলেন। কম নির্যাতন করেনি বাপ। কলেমা প্রচারের জন্য ঘর থেকে নবী বেরোবেন, কোথায় যাবেন? রাসূলুল্লাহ বিবি বাচ্চার সঙ্গে খোশ কথাবার্তা বলতেছেন, এমন সময় জিবরাইল নবীর ঘরের দরজায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? 24,000 বার জিবরাইল আমার নবীর কাছে এসেছে। কতবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন নবীর কাছে 10 বার, কারোর কাছে 15 বার, কারোর কাছে 50 বার, কারোর কাছে 100 বার। কিন্তু আমার নবীর কাছে জিবরাইল কতবার এসেছে? একটু জোরে বলুন। 24,000 বার। এর পরেও আসবে আরো 10 বার জিবরাইল আসবে। কারণ রাসূল যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী মরণ শয্যায় শুয়ে রয়েছেন,
মালাকাল মাউত আজরাইল নবীর পাশের কাছে দাঁড়িয়ে হুজুর হুকুম দেন রুহুটা কবজ করি। নবী বলতেছেন দাঁড়াও, জিব্রাইলকে একবার আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল এসে আমার নবীর পাশের কাছে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ জিব্রাইলকে বলেছিলেন, ও ভাই জিব্রাইল, আমার মরণের পরে তোমার আশা কি দুনিয়ায় বন্ধ হয়ে যাবে? কারণ আর তো নবী আসবেন, আমি হলাম শেষ নবী, আখিরি নবী, তাহলে কি তুমি আর আসবে না? জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি আরো 10 বার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাবে, তবে সে আগমন হলো দুনিয়ার বড় বড় 10টা নেয়ামতকে আমি আল্লাহ উঠিয়ে এলে যাব। কি লে যাবে? কিয়ামতের আগে 10টা নেয়ামত উঠে যাবে। 1 নম্বরে হাদিস শরীফে এসেছে, জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম দুনিয়ায় এসে কিয়ামতের আগে বরকত কেড়ে নেব। কি কেড়ে নেব? একটু জোরে বলুন। বরকত কেড়ে নেব। কার নাম বরকত? বরকতুল্লাহ চাচা? আজার বরকত আছে বাপ? শুধু নেই নেই, খাই খাই, এত টাকা ইনকাম করতেছি, এত খাটাখাটনি করছি, সব সময় কোনো জিনিসে যেন বরকত নেই। আল্লাহ বরকতটাকে উঠিয়ে নেবে, এটা কিয়ামতের আলামত। 10টার ভিতরে সব শেষে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার এই যে কোরআন, যে কোরআনটা মুসলমানদের জন্য আল্লাহ দিয়েছিল জীবন তৈরি করার জন্য, মুসলমান হতে গেলে কোরআনী বিধান অনুযায়ী জীবন তৈরি করা দরকার। এই কোরআনটাকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেবে। থাকবে না কোরআন? আল্লাহ পাক কোরআনটাকে উঠিয়ে নেবে। বাপ কি ভাবতেছেন আর কতদিন? কিয়ামতের বড় বড় আলামতগুলো আত্মপ্রকাশ ঘটে গেছে বাপ। এখনো যদি আমরা একটু সাবধান হতে না পারি, সতর্ক হতে না পারি, আর কবে হব বাপ? আর কবে হতে পারবো?